সরস্বতী পুজো চলে গেছে অনেক দিনই হয়েছে, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজোর দুপুরবেলা ছিল আমার একটা কেকের অর্ডার, সেই মতো সকালবেলা বসেছিলাম কেকটাকে রেডি করতে। একদিকে কেক রেডি করেছি, অন্যদিকে পাড়ার পুজোতে গিয়ে অঞ্জলিও দিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই পুজোর প্রসাদও পেয়ে গিয়েছিলাম, প্রসাদকেই উপোসটাকে ভেঙেছিলাম। এইদিকে আমি কাজ করছি, অন্যদিকে দেখছি সবাই রেডি হয়ে ঘুরতেও বেরিয়ে পড়ছে। দুদিন আগে পর্যন্ত যেই বাচ্চাটা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যেত, সে আজকে গাড়ি নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে। এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে চা খেয়ে নিলাম। সকালে একবার স্নান করেছি, দুপুরবেলা আবারও একবার শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আমি যখন রেডি হতে শুরু করেছিলাম ততক্ষণে আমার সমস্ত বন্ধু বান্ধবীরা ঘুরতে বেরিয়ে গিয়েছিল, তাই আমিও বাড়ি থেকে একটু খিচুড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। কেকটা যেহেতু দুপুরবেলা ডেলিভারি করার কথা ছিল, তাই আমি কেকটা নিয়েই একেবারে বেরিয়ে পড়েছিলাম। এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। যদিও শাড়ির কুচিটা একটু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু রাস্তার মাঝখানে সেটা তো আর ঠিক করা পসিবল না, তাই এইভাবেই কাজ চালিয়ে নিয়েছিলাম। আজকে আমি যতক্ষণে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আমার অর্ধেক বান্ধবী ঠাকুর দেখা হয়ে গেছিল। আমি ফার্স্টে শুরু করেছিলাম আমার কলেজ থেকে ঠাকুর দেখা, সেখান থেকে চলে গিয়েছিলাম বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত হোস্টেলে। এই বছরে সরস্বতী পুজোর প্যান্ডেলের মধ্যে এই ছোটা বিন থিমটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। যতক্ষণে আমাদের সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট হয়েছিল ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আমরা দুপুরে লাঞ্চ করতে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ক্যান্টিন 2-তে খাওয়া দাওয়া করতে। এখান থেকে মন ভরে আর পেট ভরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কয়েকটা ঠাকুর দেখে চলে এসেছিলাম বাড়িতে। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।